আজকে আমরা যে ম্যাথটা করব এটা চাকরি পরীক্ষা প্রায় আসে। তো ম্যাথটা এমন ছিল যে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 ও 12 সারিতে সাজানো যায়, আবার বর্গকারেও সাজানো যায়। তো ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? তো এখন এই প্রশ্নটা প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট। প্রাইমারিতে আগে পরে আসছে। তো এটা উত্তর করার জন্য এখানে বলতেছে যে 8 জন, 10 জন এবং 12 জন করে সারিতে সাজাচ্ছে। তাহলে ওই স্কুলে কমপক্ষে কতজন স্টুডেন্ট? তাহলে আমরা যদি 8, 12 এবং 10-এর লসাগু করি তাহলে আসবে কত? তাহলে লসাগু আসতেছে আমাদের 120 জন। এখন 120 জন তো আসলে অ্যান্সার হচ্ছে না। তার কারণ হচ্ছে কি, এখানে বলা হচ্ছে যে ছাত্রদেরকে বর্গাকারেও সাজানো যায়। এখন 120কে তো আসলে বর্গাকারে সাজানো যায় না। তো এখন আমরা কি করব? তো 120 জনকে যেহেতু বর্গাকারে সাজাইতে পারতেছি না, তো এটাকে বর্গাকারে সাজানোর জন্য আমরা এখানকার যে লিস্ট ভ্যালুটা আছে সেই লিস্ট ভ্যালুটা নিব 2 ইন্টু 3 ইন্টু 5 এবং গুণ দিব। গুণ দেওয়ার পর আমার আসতেছে কত? 120 ইন্টু 30, 30 শূন্য, 30 দুগুণে 60, শূন্য হাতে 6, 30 একে 30, 30 আর 6 36 জন। অর্থাৎ ওই কক্ষে কমপক্ষে 36 জন ছাত্র ছিল। তার কারণ 3600 জন ছাত্র ছিল। তার কারণ হচ্ছে 3600কে বর্গ করা যাচ্ছে। এটাই হচ্ছে অ্যান্সার। ম্যাথটা অনেক ছোট কিন্তু ট্রিকি। তার কারণ হচ্ছে অনেকেই লসাগু পর্যন্ত আসার পরে আর মাথায় কাজ করবে না যে এরপরে কী করব। তো সেই জন্য জাস্ট এখানে দেখো যে লাস্টে যেই ভ্যালুগুলো আছে সেই লিস্ট ভ্যালুগুলো আমি এখানে গুণ করে দিলাম এটার সাথে। গুণ করে দেওয়ার পরে আমার অ্যান্সারটা চলে আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি আসলে ডিজিটাল সিলেটে লিখতেছি, তো এটার কলমটা ভালো না, যে কারণে হচ্ছে আমার লেখা খুব বেশি একটা সুন্দর হচ্ছে না। তো কষ্ট করে বুঝে নেবেন প্লিজ।